ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল শিল্ড ও চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ থেকে ছিটকে যাওয়ার পর রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ফরওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা। শুক্রবার ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন বিষয় তুলে ধরে ক্লাব কর্মকর্তারা কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। ব্যাপারে নিয়োজও হয়েছে আনফিট, এবং ওই আনফিটের পরে কিন্তু সত্যজিৎ দেবরায়কে আর ডিটেলমেন্ট দেওয়া হয়নি। সিদ্ধান্তের ফলে শুধু আমার ফরওয়ার্ড ক্লাব না, আজকে ফরওয়ার্ড ক্লাব হচ্ছে লালবাহাদুর, সব ক্লাবের কথাই বলছি। কাজে আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু দিতে চাই যে যাতে খারাপ তা বলছি না, একবার আমি বলছি না তারা খারাপ, কিন্তু তারা যাতে আধুনিক বাইরের থেকে একজন ট্রেনার এনে এসে তাদের প্রশিক্ষণ হোক না, একটা ভুল বার্তা যাবে, বলবে স্থানীয় রেফারি দিয়ে খেলান হবে, সবসময় কি বাইরের থেকে আনা সম্ভব না। এটা তো দেখুন, এটা তো আমি ইন্ধন এটা ইন্ধন আছে কি নাই এটা তো বলা মুশকিল। আমি এরকম তো আর এটা আমি আর বলতে পারবো না। তবে আপনারা রেগুলার মাঠে যান, মাঠের লগে আপনারা বুঝতে পারছেন যে এই ডিসিশনটা রাইট না রং। দেখেছেন আপনারা, যেমন বক্সের বাইরে হয়েছে, দাগের বাইরে দিয়ে দিয়েছে পেনাল্টি, এটা তো আপনারাও দেখেছেন, সবাই দেখেছেন। এটা অফসাইড হয়নি, অফসাইড দিয়ে দিচ্ছে। আমাদের একটা গোল হয়েছে, গোল হওয়ার পরে দিয়ে দিচ্ছে তুলে অফসাইড। কাজেই শুধু আমার ফরওয়ার্ড ক্লাব বলে না, যাতে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব আমার এই ফরওয়ার্ড ক্লাবের মতো যাতে সাফার না হয়, আমি সেই জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। কারণ আজকে আপনাদের কল্যাণে কিন্তু মাঠে যে লোক আসে, আগেতে অনেক লোক বেড়েছে, এটাও কিন্তু আপনাদের কল্যাণে, আপনাদের নিউজের মাধ্যমেই কিন্তু লোক মাঠে মেঝে আসছে। আমি কাউকে করছি না, আমি শুধু এটুকু বুঝছি বাইরের থেকে ট্রেনার এনে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। এটা করলে ত্রিপুরা ফুটবল অনেক উন্নত হইব। যেমন একটা প্লেয়ার প্রথম লীগের রেসলি টাউন ক্লাবের দিন খেলার, সে তার লিগামেন্ট ছেড়ে 10-12টা, ওর জায়গায় কিন্তু আমাদের ঠিক সাবস্টিটিউট প্লেয়ার আছে, কিন্তু আমরা কিন্তু খেলাইছি পরে। কাজেই আমরা হাফ লাইনে বলুন, হাফ লাইনে আমরা 4 জন প্লেয়ার আছেন, স্ট্রাইকারও ক্ষেত্রে আছে, ডিফেন্সের ক্ষেত্রে আছে, গোলকিপার তো 2 জন আছেই। আমরা সেভাবেই ট্রেন করেছি, কারণ ইনজুরি আছে, ব্যাপার আছে, কার্ডের সমস্যা থাকতে পারে। না, ওই কোচ তো প্রথম যে কেরালাতে কোচের তো ছোট ভাই সাংঘাতিক অসুস্থ, ওনারা অনেক রিকোয়েস্ট, কিন্তু যেহেতু খুব সিরিয়াস, আমরা তো ওনারাকে আর আটকাতে পারি না। তারপরে আমরা মণিপুর থেকে এনেছি, কারণ কোচ তো সামান্য। তবে মণিপুরের কোচতে প্রথম কোচই খুব ভালো ছিল, এটা ঠিক। কোচ পরিবর্তনের ফলেও যে টিমটা একটু তা তো বলার অপেক্ষা রাখে না, কারণ উনি কোচিং করেছে বেশি। ওনার তত্ত্বাবধানে আমরা নকআউট ফুটবল চ্যাম্পিয়ন হয়েছি, এটা তো একটা আছেই। আমরা সুপার লিগের আগে বলেছিলাম যে বাইরের থেকে রেফারি আনার জন্য, আমাদের টিএমের সেক্রেটারি বলেছে যে ঠিক আছে সুপার লিগে আনবে, এবং কথা দিয়েছে। এটা আমাদের ক্লাবের দাবি ছিল, এবং কল্যাণ সমিতির সেক্রেটারি গভর্নিং বডি মিটিংয়ে উপস্থিত ছিল। আমরা এরকমও বলেছি যে যা খরচা হয় আমরা ক্লাবগুলো দেবো। কল্যাণ সমিতির সেক্রেটারিও বলেছে, আমরাও, আমার প্রেসিডেন্ট এবং আমি সেক্রেটারি হিসেবে আমরাও বলেছি যে বাইরের থেকে রেফারি আনেন, খরচা আমরা বেয়ার করব। তখন সেক্রেটারি বলছে খরচা আমাদের দিতে হবে না, আমি রেফারি আনবো, কিন্তু আনেনি। এটা আপনারা দেখেছেন, আনেনি। কী কারণ আনেনি, কি এখানে, কিন্তু উনি কমিটমেন্ট দিয়েছেন গভর্নিং বডি মিটিংয়ে, এবং রিজলিউশনও আছে, রিজলিউশন লেখা আছে বাইরের থেকে রেফারি আনবে সুপার লিগের আগে, কিন্তু আনেনি। এখানে রেফারি দিয়েই উনি চালিয়েছে। আজকে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার আমরা ফরওয়ার্ড ক্লাব হয়েছি, যে কারণে আমরা প্রত্যেকটি ক্রীড়ামন্ত্রী দর্শক যারা ফরওয়ার্ড ক্লাবের শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে আমরা
ক্ষমা চাচ্ছি যে আমরা রেফারির সিদ্ধান্তগুলো আমরা উঠতে পারিনি। তাদের কাছে যাতে আমাদের পাশে আপনারা থাকেন সবসময়, এটুকু আমরা পৌর ক্লাবের তরফ থেকে আশা করব। তাছাড়া আমাদের যারা স্পন্সর করেছেন, যেমন সিনটেক্স, স্কিপার, রংতরাই গুঁড়া মশলা এবং ড্রিমল্যান্ড, তারা আমাদের সাহায্য করেছেন, তাদেরকেও আমরা পাশাপাশি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আমরা লাস্ট মিটিংটাতে কথা হয়েছে, আমরা দাবি করেছিলাম, কল্যাণ সমিতির সেক্রেটারি বলছো, আমরাও বলেছিলাম, আমার প্রেসিডেন্টও বলছিল, আমিও বলেছিলাম, তখন যে যা খরচা হয় আমরা এটা বেয়ার করব। কিন্তু আপনারা দেখছেন উনি আনেনি, সুপার লিগে এনেছে, সুপার লিগ এনেছে, আনেনি। এবং এটা গভর্নিং বডিতে মিটিংয়ের রিজলিউশনও আছে, আপনারা এটা দেখলে পারবেন ইয়েতে। কিন্তু আগে ডিসিশন ছিল, কিন্তু আনেনি। কিন্তু উনি কমিটমেন্ট দিচ্ছে এবং রিজলিউশন লেখা আছে সেক্রেটারি নিচে, এবং করছি যা বলছে যা খরচা তাদের 3 জনের প্রতি যা খরচা আমরা ক্লাব ভর করবো। কল্যাণ সমিতির সেক্রেটারিও বলেছে সেম কথা লাস্ট গভর্নিং বডির মিটিংয়ে। আমরা একটা হচ্ছে জুয়েলস অ্যাসোসিয়েশন ভার্সেস ফরওয়ার্ড ক্লাব, আর এটা হচ্ছে লাল বাহাদুর ভার্সেস ফরওয়ার্ড ক্লাব। মেইনলি এই দুইটাতে এসেছে। হ্যাঁ, এবং ভিডিও ফুটেজ আছে যে পেনাল্টি লাস্ট মুভমেন্টে দিয়েছে বক্সের বাইরে, এটা বক্সের বাইরে হয়েছে। আর বলতো না। আচ্ছা, আজকে মূলত ফরওয়ার্ড ক্লাব আমাদের সামনে সমন করেছি। আপনারা দেখেছেন যে আমরা নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি। লিগে আমরা সুপার লিগে উঠতে পারিনি, 5টা ম্যাচ আমাদের ড্র হয়েছে। সেই হিসাবে আমরা প্লাস আমরা লিগের খেলা শেষ করছি, সেই হিসাবে আমরা আজকে মিটিং সাংবাদিক সম্মেলন ডেকেছি। ফুটবলের সমাপ্তি উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। এই সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের তাদের উপস্থিতির জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ফরওয়ার্ড ক্লাবের পক্ষ থেকে। বর্তমান ত্রিপুরা রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে যতটুকুই যা কিছু হয়েছে, তাতে আমরা মনে করি খেলাধুলার স্বার্থে জড়িত বিভিন্ন সাংবাদিক বন্ধুদের একটা বিরাট ভূমিকা আছে। খেলাধুলার প্রচারের সাথে সাথে খেলার মাঠেগুলিতে দর্শক আনার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা নিয়ে থাকেন সাংবাদিক বন্ধুগণ। আমাদের তাদের কাছে অনুরোধ রাখবো, যে সমস্ত ক্লাবগুলো এত টাকা পয়সা খরচ করে টিম করে, যাতে ভবিষ্যতে তাদের হয়ে যেন সমস্ত ডিসিশনগুলোকে সৃজনশীলতা, গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে তাদের ভূমিকাটাগুলিকে সংশোধন পথ দেখিয়ে ভবিষ্যৎ পথকে মসৃণ করে তুলতে সাহায্য করে। আমরা প্রতিনিয়ত তাদের পাশে থাকি, বিভিন্ন সাহায্য সহানুভূতি করে থাকি। এবছর আপনারা নিশ্চয়ই ফুটবল মাঠে উপলব্ধি করেছেন যে টিএফএ তাদের টিআরএ তাদের যে রেফারিগুলো নিয়োগ করেছেন বিভিন্ন খেলায়, যারা আমরা এখানে রেফারিকে আমরা অসম্মান করছি না। যারা যারা রেফারি আছে তাদেরকে টিআরএর পক্ষ থেকে বাইরের থেকে ইনস্ট্রাক্টর এনে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে গঠন করে তুলতো। তাহলে আজকে মাঠে এরকম আপনারাও মাঠে উপস্থিত ছিলেন, দেখেছেন যে রেফার কতগুলো ভুল সিদ্ধান্তের শিকার শুধু আমাদের ফরওয়ার্ড ক্লাব না, অন্যান্য ক্লাবগুলিও সাফার করেছে। আমরা প্রত্যেকটি ক্লাবে মোটামুটি ভালো টাকা খরচ করে টিম করে, সাধারণ একটু ভুলের কারণে একটা টিম মার খেয়ে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি টিএফএ এবং টিআরএকে যে এবার যা হয়েছে ভবিষ্যতে যাতে এরকম না ঘটে সেদিকে আপনারা নজর রাখবেন। আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা দিতে চাই।
আজ আমরা ফরওয়ার্ড ক্লাব আজকে সাবার হয়েছি, আপনারা জানেন, আমরা প্রচুর দর্শক আমাদের যে কি হলো একটা মনে আমরা দেখেছেন যে এবার সবচেয়ে হাইয়েস্ট ফাইনাল ম্যাচে 1,96,500 টাকা টিকিট বিক্রি হয়েছে। আজকের এই ফরওয়ার্ড ক্লাবের নাম শুনি কিন্তু এত হয়েছে, ভালো টিম করেছে, সব একটা রব উঠে গেছে। আমাদের টিম কিন্তু খারাপ হয়নি। রেফারির ভুল সিদ্ধান্তের ফলে, আপনারাও মাঠে ছিলেন, কোন রেফারি করেছে আমি নাম বলবো না, আপনারা মাঠে উপস্থিত ছিলেন, আপনারা সব দেখেছেন যে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার আমরা সুপার লিগে উঠতে পারিনি, এটুকু সত্য কথা। তা আপনার মাধ্যমে এটুকু আমরা বলে দিতে পারি যে আপনাদের মাধ্যমে যাতে এই যে ভুলগুলো ভবিষ্যতে সামনেবার যাতে শুধরাইয়া মানে এগুলো করে টিএফএ এবং টিআরের কাছে আমরা ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে দাবি রাখছি। আপনারা